ও বন্ধুরা আমার, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোদেরকে বানানোর পরে তোরা যে ইবাদতের জন্য বলা হয়েছে তোরা সমস্ত ইবাদত তোরা করতে রাজি হয়ে গেছ। কিছু কিছু ফেরেশতা মনে আছে জন্মের পর থেকে, সৃষ্টির পর থেকে তারা দাঁড়ানো অবস্থার মধ্যে আছে, যারা আল্লাহর ইবাদত করে। কিছু কিছু ফেরেশতা মনে আছে সৃষ্টির পর থেকে তো রুকু অবস্থার মধ্যে আছে, রুকু অবস্থায় তারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তারা মত্ত আছে। সুবহানাল্লাহ। কিছু কিছু ফেরেশতা এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে, যাদের জন্মের পর থেকে সেজদার মধ্যে পড়ে আছে, সেজদার মধ্যে তাদের জীবন কেটে যাবে, সেজদা থেকে মাথা উঠাইবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোর সারা জিন্দগির সেজদা যদি এক পাল্লাতে রাখা হয়, আর আমার একজন বান্দা মুমিন বান্দার আর একটা সেজদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ও ফেরেশতারা, তোর সারা জিন্দগির সেজদার চাইতে আমার মুমিন বান্দার একটা সেজদার পাল্লা আমি আল্লাহর দরবারে বাড়ি। সুবহানাল্লাহ। কারণ আমার মুমিন বান্দা সাংসারিক কাজকর্ম করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কত দুনিয়ার ঝামেলা আছে। এত ঝামেলা বাদ দিয়া আমার বান্দা যখন আমি আল্লাহর দরবারে সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে এবং আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে আমার মুমিন বান্দার একটা সেজদার দামি আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম, গুনাহ করার মতো মাদ্দা বা ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ মাফের ওয়াদাও করেছেন। কি বলে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের যদি কোনো কিছু চাইতে হয়, আমরা কার কাছে চাইবো? জুড়ে বলেন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? দেয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দিবে, দ্বিতীয়বার গেলে আপনাকে চাইলে কপালটা দলা হয়ে যাবে, কপালের মধ্যে বাজ পড়ে যাবে। তৃতীয়বার গেলে আপনাকে ধমক দিয়ে বের করে দিবে, তাড়াইয়া দিবে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তুমি আমার দরবারে আসো, একবার তওবা করেছো, তওবা ভঙ্গ করেছো, আবার আমার দরবারে আসো, আবার তওবা করেছো, তওবা ভঙ্গ করেছো, 7 বার তওবা শিকাস্তি বাজ আ বাজ আ। বান্দা শতবার তুমি তওবা ভঙ্গ করেছো, আমি আল্লাহর দরবারে চলে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার কুদরতি কুলে তুলে নেব। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা, তিনি যখন জন্মগ্রহণ করলেন, ইমাম বুখারী দুনিয়াতে আসলেন। ইমাম বুখারীর মা তাকে দেখে, আমার আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেছে যে সন্তানটার 2টা চক্ষু নাই, চক্ষু ছাড়া দুনিয়াতে আসছে। ইমাম বুখারী অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছিলেন, অন্ধ অবস্থায় তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ও ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা মহান আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে মোনাজাত করে, প্রভু গো, আমাকে একটা সন্তান তুমি দিলা, তোমার দরবার থেকে আমাকে একটা নিয়ামত তুমি দান করলা। আল্লাহ, আমি তাকে দেখি আমার সন্তানটা অন্ধ, আমার সন্তানের 2টা চক্ষু নাই। আল্লাহ, আমার সন্তান দুনিয়াতে কেমনে চলবে? আমার তো মনে বড় তামান্না, আমার মনের বড় ইচ্ছা, আমার বান্দা, আমার এই ছেলেটা, তোমার বান্দাটা এই দুনিয়ার মধ্যে তোমার রসুলের হাদিসের খেদমত করবে। সুবহানাল্লাহ। প্রভু গো, আমি তোমার দরবারে মা হয়ে মোনাজাত করি, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানের 2টা চক্ষু তুমি ফিরে দাও। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা সন্তানের জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার সন্তানের 2টা চক্ষু ফিরায় দেয়। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ও বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা 1 দিন 2 দিন 3 দিন আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, প্রভু তুমি তো পারো সব কিছু করতে, তোমার দরবারে সব কিছু আছে। প্রভু, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আমার সন্তানের 2টা চোখ তুমি ভালো করে দাও, আমার সন্তানের চোখ 2টা তুমি ফিরায় দাও। ও বন্ধুরা আমার,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা মহান আল্লাহ পাকের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর মায়ের দুয়ার বদৌলতে তিনার দুইটা চক্ষু ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের দুয়ার বদৌলতে চোখের পাওয়ার এমন হয়েছিল, চোখের যদি তিনার এমন হয়েছিল, কিতাবের মধ্যে লেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার চোখের পাওয়ার এত ছিল, চাঁদের আলোতে তিনি কিতাব পড়তে পারতেন। সুবহানাল্লাহ। চন্দ্রময় রাত্রিতে চাঁদের আলোতে তিনি কিতাব পড়তে পারতেন। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদের আলোতে বসে বসে তিনি কিতাব লিখেছেন, কিতাব পড়েছেন, কিতাব লিখেছেন। তিনার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে এত বড় কবুল করেছে, এত বড় কিতাব তিনি লিখেছে। হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মাধ্যমে লেখা আছে। সুবহানাল্লাহ। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী। কোরআন শরীফের পড়ে, কোরআন শরীফের পড়ে সবচেয়ে বিশুদ্ধ কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ। দেখেন তিনার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার চক্ষু ফিরিয়ে দিয়েছে। চোখ শুধু ফিরিয়ে দেন নাই, তিনার মাধ্যমে হাদিসের এত বড় খেদমত আল্লাহ পাক নিয়েছে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় হাদিসের কিতাব ইমাম বুখারীর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর জন্য আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব? আল্লাহর দরবারে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনার উম্মতেরা যখন জিজ্ঞাসা করবে আল্লাহর নবী গো আল্লাহ কোথায় আছে, আল্লাহ আমাদের থেকে কতটুকু দূরে আছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি বলে দিবেন আমার আল্লাহ তোমাদের সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে না পাশে? কাছে না পাশে? আল্লাহ আমাদের অতি কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি তোমার হাতটা পিছন দিকে নিয়ে তোমার গাড়ির রোগের মধ্যে তুমি ধরতে পারো, নিজের গাড়ি তুমি তোমার হাত সহজে নিতে পারো। বান্দারে, তুমি তোমার হাতটা তোমার গাড়ি নিতে যে পরিমাণ সহজ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে তোমার বেশি কাছে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের কাছে না দূরে? কাছে না দূরে? আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার দিকে তাকায় দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি 24 ঘন্টা তোর দিকে তাকিয়ে থাকি রে বান্দা। বান্দা, তুই আমার দিকে আগাস, তুই আমার কাছে কোনো কিছু চাস রে বান্দা, আমি 24 ঘন্টা তোর দিকে তাকিয়ে থাকি রে বান্দা। ও বান্দা, আমি তোর জন্য ঘুমাই না, আমার চোখে কোনোদিন ঘুম আসে না রে বান্দা, আমার চোখে কোনোদিন তন্দ্র আসে না রে বান্দা। এ বান্দা, তুই গভীর রজনীতে যখন নাকি ঘুম থেকে উঠিয়া, বান্দা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করে যখন তুই মসজিদে প্রবেশ করস, আমি আল্লাহর কুদরতি পায়ে তুই যখন সিজদার মধ্যে পড়ে যাস, বান্দারে আমি দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাই না রে বান্দা। আসমান বানাইলাম, কোনোদিন আসমানের দিকে তাকাইলাম না। চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ কোনোদিন চন্দ্রের দিকে তাকাইলাম না। সূর্য বানাইলাম, আমি আল্লাহ কোনোদিন সূর্যের দিকে তাকাই দেখি নাই রে বান্দা। বান্দারে, তুই যখন নাকি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা কুদরতি চোখ দিয়ে আমি তোর দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ বলে। ও
ও বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, এ বান্দা আমি তোদের জন্য ঘুমাই না, আমার কোনো চন্দ্র আসে না রে বান্দা। আমি চায় থাকি তুই নি কখন আমাকে ডাক দিয়া দেশ রে বান্দা। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমার বান্দা যদি আমাকে ডাক দে, তাহলে বান্দা ডাকের সাড়া কে দিবে? ও বান্দা আমি 24 ঘন্টা তোর দিকে তাকিয়ে থাকি, তুই কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে? কোন সুবহানাল্লাহ। জুড়ে বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? এই জন্য আমাদের যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন পড়বে, আমরা কার কাছে চাইব? কার কাছে? নাকি মাজারের কাছে, পীরের কাছে? কার কাছে চাইব? আল্লাহর দরবারে চাইব। ও বন্ধুরা আমার, হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, হযরতে বাজিদ বুস্তামি ওলিদের মধ্যে এত বড় ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের মর্তবা যত বড়, সমস্ত ওলিদের মধ্যে বাজিদ বুস্তামির মর্তবা এত বড়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে জিব্রাইল ফেরেশতার দাম কম না বেশি? কম না বেশি? ঠিক তেমনি ভাবে ওলিদের মধ্যে, সমস্ত ওলিদের মধ্যে হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দাম সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। তিনি কেমনে হয়েছে বাজিদ বুস্তামি? এত বড় আল্লাহ ওয়ালা তিনি কেমনে হয়েছে? ও বন্ধুরা আমার, হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তিনার বাবা ইন্তেকাল করেছে। জন্মের কিছুদিন পরে তিনার বাবা ইন্তেকাল করেছে। বাজিদ বুস্তামির মা, তিনি যখন একটু ছোট্ট থেকে একটু বড় হইলেন, কথাবার্তা বলতে পারেন, চলাফেরা করতে পারেন, বাজিদ বুস্তামির মা হুজুরের কাছে নিয়ে গেছে মাদ্রাসার মধ্যে। নিয়ে বলতেছে, হুজুর এই বাচ্চাটার বাবা ছোটবেলা দুনিয়া থেকে চলে গেছে গো হুজুর। হুজুর এই বাচ্চাটা হলো এতিম, তার বাবা নাই, আমি মা হয়ে আপনার দরবারে নিয়ে আসলাম। হুজুর আপনার হাতে তুলে দিলাম, যে পর্যন্ত আমার ছেলেটা বড় আলেম না হবে সেই পর্যন্ত আমার ছেলেটাকে আপনি বাড়িতে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলেটাকে বড় আলেম বানাইয়া বাড়িতে পাঠাইবেন, এর আগে আমার সন্তান যাতে বাড়িতে না যেতে পারে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরতে বাজিদ ছোট্ট ছেলে, মাদ্রাসায় লেখাপড়া করে দীর্ঘদিন হয়ে গেছে, মাকে দেখে না, মায়ের কথা মনে পড়ে গেছে। হযরতে বাজিদ বুস্তামি তিনার হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আজ বহুদিন হয়ে গেল বাড়ি থেকে আসলাম, আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার মাকে দেখতে মনে চাই গে হুজুর, আমাকে ছুটি দেন, আমি আমার মাকে একবার দেখে আবার মাদ্রাসায় আমি চলে আসবো। বাজিদ বুস্তামির হুজুর ডাক দিয়ে বলে, এ বাজিদ তোর মা না বলে গেছে যে পর্যন্ত বড় আলেম না হতে পারবে তোকে বাড়িতে দেওয়া যাবে না। না না, তোকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেওয়া যাবে না। হযরতে বাজিদ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, হুজুরকে ডাকতে বলে, হুজুর আমাকে অল্প সময়ের জন্য ছুটি দেন, আমি আমার মাকে এক নজর দেখে আবার মাদ্রাসায় চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, হযরতে বাজিদ বুস্তামির উস্তাদ ডাক দিয়ে বলে, এ বাজিদ তোরা আমি কতগুলো পড়া দিব, সেই পড়াগুলি তুই যদি মুখস্থ করতে পারো তোকে ছুটি দেওয়া হবে বাড়িতে যাওয়ার জন্যে। বাজিদ বুস্তামি মনে মনে চিন্তা করলেন, হুজুর আমাকে যত বড় পড়া দেখ না কেন, পড়াগুলো মুখস্থ করে আমাকে বাড়িতে যেতে হবে মাকে দেখার জন্যে। হুজুর এতগুলো সবক দিছে, যে সবকগুলো শিখতে কমসে কম 2 থেকে 3 মাস সময় লাগবে। হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই সবকগুলো মাত্র 3 দিনে শিক্ষা লাইছে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরতে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 3 দিন পরে হুজুরের সামনে দৌড়া গেছে, হুজুর আপনি যে আমাকে সবক দিয়েছিলেন এখন সবকগুলো নেন,
আমি সবকগুলো মুখস্থ করে ফেলেছি। হুজুর আশ্চর্য হয়ে গেছে, কিরে বাবা তোর আমি যে সবক দিয়েছি সেই সবকগুলো শিখতে কমসে কম 3 মাস সময় লাগবে, 3 দিনে তুই কেমনে শিখলে? হুজুর প্রশ্ন করে দেখলো যে সবকগুলো তিনাকে দেওয়া হয়েছিল, যে সবকগুলো শিখতে 3 মাস সময়ের প্রয়োজন, ওই সবকগুলো তিনি 3 দিনে শিখে ফেলেছে। সুবহানাল্লাহ। 3 দিনে সবগুলো সবক মুখস্থ করে তিনি আবার হুজুরের দরবারে চলে গেছে। হুজুর আপনি দেখলেন তো সবগুলো সবক আমি মুখস্থ করে ফেললাম, আমাকে ছুটি দেন বাড়িতে যাওয়ার জন্যে। হুজুর তিনাকে ছুটি দিলেন, যাও বাড়িতে যাও, তোমার মাকে দেখার পরে দেরি করবা না, দেরি করবা না, সাথে সাথে আবার তুমি মাদ্রাসায় চলে আসতে হবে। বাজিদ বুস্তামি রাত্রেবেলা গভীর রজনীতে বাড়িতে গেলেন। কখন গেলেন? গভীর রজনীতে বাড়িতে গেলেন। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে তিনি বাড়িতে ফিরে গেলেন। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দরজার মধ্যে গিয়ে ডাক দিলেন, মা ঘরের দরজা খুলো, দরজা খুলো, বাজিদ আমি চলে আসছি। বাজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, কে গো তুমি? গভীর রজনীতে আমার দরজার মধ্যে আওয়াজ করতেছো। বাজিদ ডাক দিয়ে বলে, মা আমি তোমার বাজিদ চলে আসছি তোমাকে দেখার জন্যে। বাজিদ বুস্তামির মা ডাক দিয়ে বলে, না আমার বাজিদ কখনো আসতে পারে না, কখনো আসতে পারে না। আমার বাজিদ তো বড় আলেম হয়ে বাড়িতে আসার কথা, আমার বাজিদ তো এখন আসতে পারে না, সে তো হতে পারে না। বাজিদ বাহির থেকে বলে, মা গো আমি তোমার বাজিদ তোমাকে দেখার জন্য বাড়িতে আসছি। হযরত বাজিদ বুস্তামির মা দরজা খুলে না, দরজা খুলে না। তিনি ডাক দিয়ে বলে, না সেটা আমার বাজিদ হতে পারে না, আমার বাজিদ কোনোদিন বড় আলেম না হয়ে বাড়িতে ফিরবে না, যাও তুমি চলে যাও, মাদ্রাসায় চলে যাও। বাজিদ বুস্তামির মা দরজা খুলেন নাই। হযরত বাজিদ বুস্তামি তিনি ব্যর্থ হয়ে তিনি মাদ্রাসায় চলে গেলেন। হুজুর জিজ্ঞাসা করে, হ্যাঁ বাজিদ বাসায় তুমি গেলা আবার চলে আসলাম? বাজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, হুজুর গিয়েছিলাম মাকে দেখানোর জন্যে, মা ঘরের দরওয়াজা খুললো না। কেন খুললো না? আমার মা বলে আমার বাজিদ আসতে পারে না, আমার বাজিদ বড় আলেম হয়ে সে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরত বাজিদ বুস্তামির মা তিনাকে ফেরত দিয়ে ঘরের ভিতরে দরজা লাগাইয়া 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো আমার বাজিদকে দিয়েছি বড় আলেম বানার জন্যে, বড় আলেম হাফেজ হওয়ার জন্যে, বড় আলেম বানার জন্যে। আমার বাজিদ আজকে বাড়িতে ফিরে আসছিল আমাকে দেখার জন্যে, তাকে আমি ফিরাই দিয়েছি। যে পর্যন্ত বাজিদ বড় আলেম না হবে সেই পর্যন্ত সে যেন বাড়িতে না ফিরতে পারে, আমার বাজিদের জন্য তোমার দরবারে 2 হাত তুলে দোয়া করে আমার বাজিদকে তুমি বড় আলেম বানায় দিও। সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে গিয়ে এমনভাবে লেখাপড়া শুরু করেছে, বড় আলেম হয়েছে। বড় আলেম হওয়ার পরে হুজুর ডাক দিয়ে বলে, বাজিদ রে আয় আমার কাছে তুই চলে আয়, তোর মা যে যেন তোরে পাঠাইছিল বড় আলেম হওয়ার জন্যে, আজকে তুই বড় আলেম হয়ে গেছ, আমার হাতে তোর মাথার মধ্যে আজকে আমি পাগড়ি পরায় দিব। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, যেদিন রাত্রিবেলা বাজিদ বুস্তামির উস্তাদ বলেছে, এ বাজিদ আয় আমার দরবারে আয়, আমি তোর মাথার মধ্যে পাগড়ি পরায় দিব। দিনের নবীজি ওই দিন রাত্রিবেলা বাজিদের উস্তাদকে স্বপ্নে দেখায়, ডাক দিয়ে বলে, ও বাজিদের উস্তাদ সাবধান করে বলে দিলাম, বাজিদের মাথার মধ্যে একটা পাগড়ি পরাইলে চলবে না, একটা পাগড়ি পরাইলে চলবে না, বাজিদের মাথার মধ্যে আমার পক্ষ থেকে আরেকটা পাগড়ি পরাই দিবা। সুবহানাল্লাহ। বাজিদ শুধু বড় আলেম হয় নাই, বাজিদ শুধু বড় আলেমই হয় নাই, বাজিদের মর্তবা আল্লাহর দরবারে বড় ওলিদের খাতার মধ্যে তার নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। একটা পরাইবা, বাজিদ বুস্তামি হলো বড় আলেম হয়েছে, একটা পাগড়ি তার মাথাতে পরাই দিতে হবে, আরেকটা পাগড়ি হলো ওলি কুল শিরোমণি হয়েছে বাজিদ বুস্তামি, তার মাথার মধ্যে আরেকটা পাগড়ি পরাই দিবা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
হযরত বাজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বড় আলেম বনার পরে হুজুর বিদায় দিয়েছে, যাও বাসায় যাও, বাড়িতে যাও, তোমার মায়ের দরবারে যাও। তোমার মা বলেছিল বড় আলেম হওয়ার পর তোমাকে বাসায় ফেরত দেওয়ার জন্যে, ফিরে দেওয়ার জন্যে। যা রে যা বাজিদ যা, তোর মায়ের দরবারে তুই চলে যা। সুবহানাল্লাহ। গভীর রজনীতে হযরত বাজিদ আবার দৌড়ে আসছে মায়ের দরবারে। দীর্ঘদিন পরে বাজিদ যখন নাকি বাসায় আসলো, মা ডাক বলে, বাজিদ রে তোর লেখাপড়া কি শেষ হয়েছে কিনা বল। বাজিদ বলে, মা গো আমার লেখাপড়া শেষ হয়েছে। তাকে দেখো হুজুর আমার মাথার মধ্যে পাগড়ি পরায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাজিদ বুস্তামির মা ঘরের দরজা খুললো। দরজা খোলার পরে তাকে দেখে মাথার মধ্যে দুইটা পাগড়ি পেঁচানো আছে বাজিদের। বাজিদ ডাক দিলে, মা গো তুমি যে জন্য আমাকে মাদ্রাসায় দিয়েছিলে বড় আলেম হওয়ার জন্যে, আমার আল্লাহ আমাকে সে বড় আলেম বানাইয়া তোমার কুলেতে আবার আমাকে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেই বাজিদ বুস্তামির মা তিনাকে পাওয়ার পরে বুকের সঙ্গে জড়ায় ধরে তিনাকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর দরবারে ডাক দে বলে, প্রভু আমার মনের সবচেয়ে বড় আশা ছিল আমার বাজিদ তোমার বড় আলেম হবে, তোমার কিতাবের হাফেজ হবে, বড় আলেম হবে। তুমি আমার মনের আশা পূর্ণ করেছো। বাজিদ বুস্তামি বাসায় গিয়ে দেখে মা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ। বাজিদ বুস্তামির মা এখন দোয়া করে, আল্লাহ আমি যদি এখন দুনিয়াতে বেঁচে থাকি গো আল্লাহ, আমার সন্তান দিনের খেদমত করতে পারবে না, আমার খেদমত করবে। আল্লাহ আমি আমার সন্তানকে বড় আলেম বানাইছি, কোরআনে হাফেজ বানাইছি আমার খেদমত করার জন্য না, দিনের খেদমত করার জন্য বানাইছি। আল্লাহ আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে, দিনের খেদমত করতে পারবে না গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে তোমার দরবারে উঠায় নাও। সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন মা আর কেমন সন্তান। আমি দুনিয়ায় বেঁচে থাকলে আমার সন্তান আমার খেদমত করতে হবে, দিনের খেদমত করতে পারবে না। আমার সন্তান বড় আলেম হয়েছে, দিনের খেদমত করতে হবে তাকে। আল্লাহ আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও, আমার সন্তান যেন দিনের খেদমত করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না। বাজিদ বুস্তামির মা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মাকে দুনিয়া থেকে উঠাই নিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। বড় আলেম হয়েছে সন্তান, বড় হাফেজ হয়েছে, বড় আলেম হয়েছে সন্তান। এখন মায়ের জানাজা পড়ে তিনাকে কবরে দাফন করেছে। এ মা কি ভাগ্যবতী কি ভাগ্যবতী না? কি বলেন? যত বড় আলেম, আলেম কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি সে বাজিদ বুস্তামির মা এরকম সন্তানের জানাজা পেয়ে কবরে যাইতে পারছে। ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? ও বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোমার যা কিছু প্রয়োজন হয় আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তোমাকে আমি দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ও বন্ধুরা আমার, আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর কাছে জীবনে কত জিনিস চাইলাম, সব তো পাইলাম না, কিছু পাইলাম কিছু পাইলাম না। আর তাহলে আমাদের দোয়াগুলো কোথায় যায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে যা কিছু চায়, বান্দা আল্লাহর কাছে চাইলে বান্দার দোয়াটার তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা? যদি বলেন কয়টা? তিনটার অবস্থার যে কোনো একটা সে পাবে। ও বন্ধুরা আমার, আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়ার একটা অবস্থা হলো আপনি যা চাইছেন আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে তাই দান করে দিবে। অনেক মানুষ আছে বলে আমি আল্লাহর কাছে যা চাইছি তা পাইছি, বলে কি বলে না? বলে কি বলে না? আপনি যা চাইছেন তা আল্লাহ পাক আপনাকে দান করবে। এটা হলো দোয়ার এক নাম্বার অবস্থা। দোয়া করার দুই নম্বর অবস্থা হলো, দুয়ার দুই নম্বর ফলাফল হলো আপনি চাইছেন আল্লাহর কাছে এমন একটা জিনিস, যে জিনিসটা অত্যন্ত ছোট একটা জিনিস আপনি আল্লাহর কাছে চাইছেন, আমার আল্লাহ তাকে দেখে
আপনার কাছে সামনে বড় বিপদ আসতেছে, বড় একটা বিপদ আসতেছে। আমার আল্লাহ মনে মনে চিন্তা করে আমার বান্দাকে এই জিনিসটা দেওয়ার চাইতে ওর সামনে বড় বিপদ আসতেছে, বিপদটা দূর করে দে, তার জন্য ভালো হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিনিসটা না দিয়া আপনার উপর থেকে বড় ধরনের বিপদ দূর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করে না পাইলে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো দিলই না, না অবশ্যই আল্লাহ দিছে, যা দিল এলে এর চাইতে বড়টা আপনার উপর থেকে দূর করে দিছে। সুবহানাল্লাহ বলেন। দোয়ার 3 নম্বর ফলাফল হলো আপনি যা চাইছেন তাও পাইলেন না, আপনি এবং যা দেওয়ার ছিল তাও আপনাকে দিল না, বিপদ আপদ দূর হইল না। আপনি দোয়া করেছেন আমার আল্লাহ তাকে দেখে বান্দারে দুনিয়াতে তোরে দিব না, আমি চাই পরকালে তোর নাজাত দান করে দিতে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, দুনিয়াতে আপনাকে দেওয়া হবে না, দুনিয়াতে দেওয়া হবে না। আপনি যা চাইছেন আল্লাহর দরবারে মুনাজাত করেছেন, দোয়া করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসগুলো আপনাকে দেওয়ার জন্য পরকালের জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে হাসরের ময়দানে অনেক মানুষের সামনে আমলনামা পেশ করা হবে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এই আমলনামা তো আমার না, কার জন্য আমলনামা আমার দরবারে নিয়ে আসা হয়েছে? ফেরেশতারা বলবে সেটা তোমারই আমলনামা। ফেরেশতাদেরকে বলা হবে তাহলে আমার আমলনামার মধ্যে এত সওয়াব কোত্থেকে আইলো, আমি এত নেকি করি নাই। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এত সওয়াবগুলো আসছে, তুমি যে আল্লাহর দরবারে দোয়া করেছিলা দুনিয়ার বুকে, সেই দোয়ার ফলাফলগুলো দুনিয়াতে আল্লাহ না দিয়া পরকালে তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলি সেদিন বান্দা আফসোস করবে আমি দুনিয়াতে যত দোয়া করেছিলাম দুনিয়াতে আমার একটা দোয়া যদি কবুল না হইতো, সবগুলি দোয়া যদি আল্লাহ পরকালের জন্য রেখে দিত তাহলে কতই না ভালো ছিল। সেদিন আফসোস করবে বান্দা আল্লাহ দুনিয়াতে কেড়ে দিসলা, দুনিয়াতে না দিয়া সবগুলো যদি আমার আখিরাতে দিতা তাহলে আমার জন্য কতই না ভালো ছিল। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি ফেরত দেয় না? দেয় না? ফেরত দেয়? ফেরত দেয়? ফেরত দেয় না। ফেরত কেন দিবে? আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। অভাব আছে? আপনার কাছে 500 টাকা আছে কারো কাছে, এখন যদি 500 টাকা চাওয়া হয় আপনি দিতে পারবেন। আপনার কাছে টাকাই আছে 500, কেউ যদি বলবে 1000 টাকা দেন, দিতে পারবেন? কারণ নাই আপনার কাছে। আল্লাহর কাছে তো কোনো অভাব নাই। অভাব আছে? অভাব নাই। আল্লাহ বলেন বান্দা আমার কোনো অভাব নাই, তুই যা চাইবে তাই আমি তোকে দিতে পারি। কি বলেন, পারে কি পারে না? শুধু তাই নয়, বাইতুল্লাহর ইমাম বনেছে, কাবা ঘরের ইমাম বনেছে, দুয়ার মাধ্যমে বাইতুল্লাহর ইমাম একজন হয়েছে। তিনি নিজের ইতিহাস তিনি বর্ণনা করেন। আমি ছোটোবেলায় একটু দুষ্ট টাইপের ছিলাম, একটু পাতলা টাইপের ছিলাম। তিনি বলেন আমাদের বাড়িতে একদিন মেহমান আসছে। কি আসছে? মেহমান আসছে। মেহমান যদি বাড়িতে আসে তাহলে খাবার দাবার ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। যার তার খাদ্য মতে বাজার থেকে গরুর গোশত আনে, খাসির গোশত আনে, দেশি মুরগ আনে, বিভিন্ন প্রকারের আইটেম করে মেহমানকে কদর করার জন্য। করে কি করে না? প্রত্যেক মানুষ তার সাধ্য অনুযায়ী ভালো ব্যবস্থা কল্পনা করার জন্য চেষ্টা করে। তিনি ডাক দিয়ে বলে ছোটবেলা আমি একটু পাতলা টাইপের ছিলাম, আমাদের বাড়িতে মেহমান আসছে। মেহমান আসার পরে আমার মা মেহমানের জন্য খাবার পাকাইছে, রান্না করছে সুন্দর করে। মেহমানের জন্য খাবার পাকাইয়া ঘরের ভিতরে রাখছে। কিছুক্ষণ পরে মেহমানের সামনে খাবার দিবে। মেহমান গেছে নামাজ পড়ার জন্য, নামাজের পরে খাবার পরিবেশন করা হবে। আমি দৌড়াইয়া মরুভূমি এলাকা বালুময় এলাকা থেকে কতগুলি বালি আইনা খাবারের মধ্যে আমি বালু দিয়ে দিছি। আমরা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কি মনে করেন? মেহমানটা খাবার দিবে, 5 মিনিট পরে মেহমান খাবে। এখন যদি বালু আইনা সিলেট আইনা মনে করেন খাবারের মধ্যে দিচ্ছে, রাগটা কেমন হবে মনে করেন? ও বন্ধুরা আমার, তিনি ডাক দিয়ে বলে আমি খাবারের মধ্যে বালু মেশানোর পরে আমার মা আমার জন্য একটা বদদুয়া করেছিল আল্লাহর দরবারে। সেই বদদুয়ার বিনিময়ে আমার আল্লাহ আমাকে কাবা ঘরের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বদদুয়াটা কি ছিল? আমার মা আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটা একটু দুষ্ট টাইপের, পাতলা টাইপের, সে বুঝে না বুঝার কারণে মেহমানের খাবারের মধ্যে সে বালু দিয়া দিছে। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে দোয়া করি আমার
আমার সন্তানের জন্য আমার সন্তানকে তুমি তোমার ঘর বাইতুল্লাহর ইমাম বানায়া দিও। আসতে কইছে সুবহানাল্লাহ বিয়া আর যে সুবহানাল্লাহ। আর আমি আমনে বলে লাড়ি লয়ে বাইরে ফিরে সামনে উঠে বলে কি বলে ঠিক না ভাই ঠিক। আর আমরা তো বদদুয়া দিলে তুই মরতা রসনা মরার জায়গা ফাঁস না কয় কি কয় না কয় সন্তানকে বদ দিয়া কয় তুই মরতে পারস না আল্লাহ কি তোরা দেখে না এমন বলে কি বলে না। সাবধান, রাসূল বলেছে কখনো সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। রাগ হইলেও বদদুয়া দেওয়া যাবে না। তিনি রাগ হইয়া দুয়াটা করছে কি আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার বাইতুল্লাহর ইমাম বানায় দিও। সুবহানাল্লাহ বলে আল্লাহর ঘরের ইমাম বাইতুল্লাহর ইমাম ডাক দিয়ে বলে খোদার কসম করে বলি আমার আল্লাহ আমার মায়ের বদদুয়ার বদৌলতে আমাকে বাইতুল্লাহর ইমাম বানায় দিয়েছে। বাইতুল্লাহর ইমাম হওয়া কত সহজ মনে করছে? সহজ। আল্লাহর ঘর ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক নির্মাণ করেছে সেটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেটা কোনটা? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে এক রাকাত নামাজ পড়লে আপনার আমল নামাতে কমসে কম 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টা মসজিদ আছে যে 3টা মসজিদে নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। আর যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা মসজিদে আকসা, সে মসজিদে আকসাতে কেউ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে কমসে কম 50,000 রাকাতের সওয়াব দান করবে। 3 নম্বর হলো মসজিদে নববী, আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন সে মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতেও 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা মসজিদ হলো পৃথিবীতে সবচাইতে দামি মসজিদ। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সেই বাইতুল্লাহর ইমাম তিনি ডাক দিয়ে বলে আমার মা আমার জন্য বদদুয়া করেছে, বাইতুল্লাহর ইমাম আমার আল্লাহ আমাকে বানায় দিয়েছে। এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রাসূল বলেছে সাবধান, সন্তানের পিতামাতারা সন্তানের জন্য কখনো বদদুয়া করবা না, বদদুয়া করবা না। যদি সন্তানের জন্য বদদুয়া করো সন্তান বিপদে পড়লে তুমি হাই হুতাশ করতে হবে। তখন হাই হুতাশ করলে কোনো লাভ হবে না, সন্তান বিপদে পড়ে গেলে ঠিক না ভাই ঠিক। রাসূল বলেছে অনেক মা বোনের এমন আছে সন্তানকে বদদুয়া দেয়, নিজেই বদদুয়া দেয়, আবার সন্তান বিপদে পড়লে নিজেই কান্নাকাটি করে। এমন করে কি করে না? এই জন্য কখনো সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। সন্তানও পিতা মাতার জন্য দোয়া করতে হবে, পিতা মাতাও সন্তানের জন্য দোয়া করতে হবে। একে অপরের জন্য দোয়া করা, এই দোয়ার দ্বারা লাভ না খাস্তা, লাভ না খাস্তা। मायूस न हो अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। ओ भाई যত বড় গুনাহ তুমি করেছো, যত বড় পাপিষ্ঠ তুমি হও না কেন, কবিতার ভাষায় রাখতে বলে আল্লাহর দরবার থেকে নৈরাশ হও না রে বান্দা, নৈরাশ হও না। আল্লাহর দরবারে চলে যাও, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে 2 হাতে মোনাজাত করো, প্রভু আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি, আবার তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি, 1000 বার তওবা করেছি, তওবা ভঙ্গ করেছি। আল্লাহ তোমার দরবার থেকে তো আর কোনো দরবার নাই চলে যাওয়ার জন্য, আমি তোমার দরবারে চলে আসছি, আমাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন 1000 বার তওবা করার পরে বান্দা যখন তওবা ভঙ্গ করে ফেলে, বান্দা যখন আমি আল্লাহর দরবারে চলে আসে, আমি সঙ্গে সঙ্গে দৌড়ায় গিয়ে আমার বান্দাকে আমার কুদরতি কুলে তুলে নেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরবার হলো একটা, কয়টা? একটাই দরবার। সেটা কার দরবার? আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে। কিতাবে লেখে এক বেচারা 70 বার হজ করছে। কয়বার? জোরে বলেন কয়বার? 70 বার হজ করছে। বাইতুল্লাহতে হজ করা 70 বার সাধারণ কথা নয়। তিনি 70 বার হজ করেছে। তিনি যখন বলেন
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, সঙ্গে সঙ্গে উত্তর আসে লা লাব্বাইক আবদি লা লাব্বাইক আবদি। বান্দা তুই লাব্বাইক বললে কি হবে? আমি আল্লাহর দরবারে তোর লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না। 70 বার তওবা করছে, মানে তহজ করেছে। সে লাব্বাইক যখন বলে, প্রতি উত্তরে উত্তর আসে লা লাব্বাইক আবদি লা লাব্বাইক আবদি। এ বান্দা, লাব্বাইক বললে কি হবে? আমি আল্লাহর দরবারে তোর লাব্বাইক কবুল হয় হয়। তহজ করলে কি কবুল হয়ে যাবে না? আল্লাহ কবুল করতে হবে। কি বলে? কবুল করতে হবে। 70 বারের মাথা যখন হজে গেছে, বাইতুল্লাহ তওয়াফ করে আর ঘুরতেছে, লোকটা লাব্বাইক 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 বলে বলে আল্লাহকে ডাকতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। জোরে জোরে উত্তর আসতেছে লা লাব্বাইক আবদি লা লাব্বাইক আবদি। ওই আল্লাহর বান্দা যখন নাকি লা লাব্বাইক আবদি তার উত্তর আসে, পাশে একটা যুবক ছেলে ছিল। যুবক ছেলে ডাক দিয়ে বলে, চাচা আপনি লাব্বাইক বলেন, প্রতি উত্তরে কি আসে জানেননি? কি আসে? লা লাব্বাইক বলা হচ্ছে। আপনার লাব্বাইক তো আল্লাহ কবুল করছে না, আপনাকে প্রতি উত্তরে বলা হচ্ছে। যুবক ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, বাতিজা তুমি আমার কথাটা শুনে ফেলেছ। শুধু আজকে নয়, আজকে নয়, আমি 70 বার ওয়াজ করেছি। যতবার লাব্বাইক বলে প্রতিবারই আমাকে বলা হয় লা লাব্বাইক আবদি। আমার লাব্বাইক আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। যুবক ছেলে ডাকতে বলে, চাচা 70 বার যদি আপনাকে বলা হয় লা লাব্বাইক আবদি, বান্দা তোর লাব্বাইক আমার দরবারে কবুল হয় না, কবুল হয় না, তাহলে আপনি কেন এখানে আসেন? আপনার আসার অর্থটা কি? মুরব্বী লোকটা ডাকতে বলে, বাবা রে 70 বার কেন, 70,000 বার যদি আমাকে বলা হয় লা লাব্বাইক আবদি, আমাকে এখানেই আসতে হবে। সুবহানাল্লাহ বলে। বাবা আমার তো এই দরবার ছাড়া কোনো দরবার নাই, আল্লাহর দরবার ছাড়া দ্বিতীয় কোনো দরবার নাই। 70 বার কেন, 70,000 বার যদি আমাকে বলা হয় লা লাব্বাইক আবদি লা লাব্বাইক আবদি, বান্দা তোর লাব্বাইক কবুল হয় না, আমাকে এখানে আসতে হবে, এখানে আসতে হবে। আমার কি আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার তো নাই, কোথায় আমি যাব? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাব্বাইক আবদি লাব্বাইক আবদি। ও বান্দা, আমি তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু এই বছরটা নয়, পিছনের 70 বছর হজ করেছ, লাব্বাইক বলে যাচ্ছে বান্দা। শুধু এই বছরটা নয়, পিছনের 70 বছরের সবগুলো হজ আমি তোর জন্য কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, আল্লাহর কাছে চাইলে মনের আশা নিয়ে চাইতে হইব, ঠিক না বে? ঠিক। আপনি যদি কোন আমি আল্লাহর কাছে, আল্লাহ আমারে 5 লাখ টাকা দিয়ে দিও, এরকম কেউ দোয়া করছে, মনে মনে নিয়ত করছি, টিয়া করতে আল্লাহ দিব, আল্লাহর কাছে কোন ব্যাংক আছে? এমন যদি কারোর ভিতরে নিয়ত থাকে, আল্লাহ দিতে পারেও নাও পারে, এমন সন্দেহ থাকলে আল্লাহ কখনো দিবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কখনো আল্লাহ আপনাকে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার সঙ্গে যেরকম নিয়ত করে, যেরকম ধারণা করে, আমি আমার বান্দার সঙ্গে তেমন আচরণ করি। ঠিক না ভাই? ঠিক। আপনার যদি সন্দেহ থাকে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, আল্লাহকে তোর দিতাম না। তোর তো সন্দেহ তোর ভিতরে, নামাজ পড়ছি, নামাজ কবুল হইতেও পারে নাও হতে পারে, এরকম সন্দেহ থাকলে আল্লাহ বলেন তোর নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত থাকতে হবে, নামাজ পড়েছি আল্লাহর জন্যে, সেজদা করেছি আল্লাহর জন্যে, রুকু করেছি আল্লাহর জন্যে, দাঁড়ায় কাত পড়েছি আল্লাহর জন্যে, অবশ্যই আল্লাহ কবুল করবে। এরকম নিয়ত যদি বান্দার ভিতরে থাকে, আল্লাহ পাক বান্দার সেই নামাজ কবুল করবে। ঠিক না ভাই? ঠিক। আর ভিতরে যদি নামাজ পড়ছি, আল্লাহ নামাজ কবুল করতে পারে নাও করতে পারে, দান করছি দান কবুল করতেও পারে নাও করতে পারে, আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে, এরকম সন্দেহ যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহ বলেন তোকে আমি দিব না। আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার সাথে যেরকম ধারণা করে, আমি ঠিক তার সঙ্গে তেরকম আচরণ করি। কোন ঠিক না ভাই? ঠিক। এর জন্য ভাই বলতেছিলাম, আমাদের দরবার কয়টা? কয়টা দরবার? এক জায়গাতে আমাকে যেতে হবে, চাইলে এখানেই চাইতে হবে, আর কোথাও চাওয়া যাবে না, কারো কাছে চাওয়া যাবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা করার সামনে মাথা নত করা যাবে, কারোর সামনে মাথা নত করা যাবে না, পীরের সামনে না, দরগার সামনে না, মাজারের সামনে না, কোথাও মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর সারাটা বডি আমি তৈরি করেছি ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।
হাত বানাইছে ফেরেশতা, হ্যাঁ, তারপরে পা বানাইছে ফেরেশতা, ওয়াল বডি ফেরেশতা বানাইছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দার হাত বানাইবে তোদের হাতে, পা বানাইবে তোদের হাতে, সারা বডি তৈরি করবে তোদের হাতে রে ফেরেশতা। তবে আমার বান্দার চেহারাটা তোদের হাতে বানাইবে না, তোদের হাতে বানাইবে না। ও ফেরেশতা, ওই আমার বান্দার চেহারা দিয়ে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে রে ফেরেশতা। এই জন্য আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার হাতে বানাইবো, কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার চেহারা বানাইছে কেন? কে বানাইছে? সব তো আল্লাহই বানাইছে, বাকিগুলো বানাইছে ফেরেশতারা আল্লাহর হুকুমে চেহারা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কুদরতি হাতে, কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ কত বড় কারিগর। এই যে এতগুলি মানুষ এখানে বসা, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই, আছে? বাংলাদেশের মধ্যে পাইতেন না বিচারে, কিরে তোর চেহারা যেমন মিলে গেছে গা, এমন কেউ বিচারে পাইতেন না। বাংলাদেশে পাইতেন না, ইন্ডিয়া পাইতেন না, পাকিস্তানে পাইতেন না। আমরা যে সৌদি আরব যে হজ উমরা করতে যাই, কত দেশের মানুষ দেখি, কত দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখি, কিন্তু কারো মানুষের সঙ্গে কারো মানুষের চেহারার মিল নাই, আছে? কারো সঙ্গে কারো মিল নাই, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। এটা তো অনেক দূরের কথা, আপনার আঙ্গুলের ভিতরে আল্লাহ কি রেখে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই যে ফিঙ্গার দিচ্ছেন আপনি, একটা ফিঙ্গার দেওয়া মাত্রই আপনার জীবন বৃত্তান্ত সব বের হয়ে যাচ্ছে। আপনার কি নাম, কি ঠিকানা, আপনার পিতার নাম কি, আপনার দাদার নাম কি, সব বের হয়ে যাবে একটা আঙ্গুলের টিপের মাধ্যমে। কি রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কারিগর, কত বড় কারিগর আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় ইঞ্জিনিয়ার। সে আল্লাহকে আমরা চিনতে পারি নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই হুজুর চলে আসছে, আলোচনা দীর্ঘায়িত করার সময় নাই। বলতেছিলাম আমাদের দরবার হলো একটা, কয়টা? নামাজ পড়ি কার জন্যে? সবাই কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। নামাজ পড়ে আমাদের জন্যই, খুশি হবে কে? আল্লাহ। নামাজ পড়লে আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর লাভ, আমাদের লাভ। রোজা রাখলে কার লাভ? আমাদের লাভ। হজ করলে কার লাভ? আমাদের লাভ। যাকাত দিলে কার লাভ? আল্লাহর লাভ। সারা পৃথিবীর মানুষ সবাই যদি আল্লাহর উলি হয়ে যায়, সবাই আল্লাহর উলি হয়ে গেছে গা, আল্লাহর আল্লাহিয়তের মধ্যে চুল পরিমাণ বাড়তো না, ঠিক না বেটি? সবাই যদি একবার আল্লাহর শত্রু হয়ে যায়, আমরা কি ওই সুযোগ দিতাম না আল্লাহরে? মসজিদ সব ভাঙ্গা ঘুরে এলাম, কিছু থাকবে না পৃথিবীর বুকে। আল্লাহ বলেন আমার খুদায়িত্বের মধ্যে চুল পরিমাণ কমতো না, ঠিক না বেটি? নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। ইবাদত করি আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে করি, আমাদের জন্য, ঠিক না বেটি? লাভ আমাদের, সন্তুষ্টি কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।